বৃষ্টির দিনে মজাদার খাবার খেতে কিন্তু অনেক ভালোই লাগে, তবে রান্নাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়, তাও যদি হয় আবার গ্রামের বাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে রান্না বান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো আজকে রান্না করব একটা পাকিস্তানি মুরগি, পাতলা করে আলু দিয়ে ঝোল, আর এই কচু শাক। তো আমার এক চাচি আমাকে সাহায্য করে দিচ্ছিল। তো বৃষ্টি সবারই অনেক ভালো লেগে থাকে, বৃষ্টির জন্য সবাই অধীর আগ্রহে বসে থাকে যে কবে বৃষ্টি হবে। তো এতদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে সবারই বৃষ্টি আর ভালো লাগছে না, মনে হচ্ছে যে কখন বৃষ্টিটা চলে যাবে আর যেন বৃষ্টি না হয়। তো বৃষ্টি হলে কি হবে, রান্না তো করতে হবে, খেতে তো হবেই। তো এই বলে রান্না করতে চলে আসলাম। তো মাংসটা আমি ইন্ডাকশানে রান্না করব, সেজন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর বেশ কিছু একটা পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে কিছু মশলা দিয়ে দিলাম, গরম মশলা যেগুলো, একটু জিরা, তেজপাতা, গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। তো তারপরে হলুদ, মরিচ, লবণ যা যা লাগে আর কি সব কিছু দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষাই নিয়েছিলাম। তো মশলা কষিয়ে নিয়ে তারপর তেল উঠে আসলে তারপর মাংসগুলো দিয়ে দিলাম। আর আজকে মুরগিটা বেশ বড়ই ছিল, বেশ খানিকটাই মাংস। তো মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। একটু পানি উঠে আসছিল, তারপরে কিছু আলু অ্যাড করে দিলাম এখানে। তো আমরা বাঙালি ভাই মাংসের থেকে মাংসের আলুটাই বেশি পছন্দ করি। তো বিশেষ করে আমাদের বাসায় আরও বেশি পছন্দ করে, মাংসর থেকে মাংসের আলুটাই বেশি খোঁজে সবাই। তো সেজন্য প্রায় মাংস রান্না করলে আলু দিয়ে থাকি। তো আলু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। আর এখানে যেহেতু পাকিস্তানি মুরগি, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, সেই জন্য মাংসের সঙ্গে আলুটা দিয়ে দিয়েছিলাম। তো এখানে মাংস, আলু সবই প্রায় সেদ্ধ হয়ে গেছে। তারপরে একটু গরম মশলা দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব। আর একটু পরে নামিয়ে নেব, মাংসটাও প্রায় হয়ে আসছে। তো মাংসের সঙ্গে আজকে কচু শাক রান্না হচ্ছে। তো প্রথমে তো ভেবেছিলাম কচু শাক আজকে হয়তো খেতেই পারবো না, যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কচু শাক যে গলা ধরে কিনা, মানে গলা চুলকায় কিনা। মাটির চুলায় কচু শাক আর ভাতটা বসিয়েছিল চাচি, তো সেটা খড়ি দিয়ে রান্না হচ্ছিল। তো কচু শাক রান্না হতে একটু বেশি সময় লাগে, একটু পানি মরতে একটু সময় লাগে। তো যাই হোক, রান্না শেষে আমি খেতে বসেছিলাম। তো প্রথমে কচু শাকটা নিয়েছিলাম। তো খেতে তো অনেক ভয় লাগছিল যে গলা চুলকায় কিনা, তবে না, ভালোই হয়েছিল, গলা একদম চুলকায়নি। আমি তো লেবু নিয়ে বসেছিলাম, তো গলা চুলকালে লেবুটা খেয়ে নেব। তারপর একটু মাংস দিয়ে খেয়ে নিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া তো শেষ হলো। বিকেলের বৃষ্টির দিন একটু ভাজা পোড়া হলে ভালোই হতো, তো সেই জন্য চলে আসলাম একটু আলু ভাজা করতে বিকেলের নাস্তা হিসেবে। তো এই আলুর পাঁপড়গুলো আমরা বাসায় তৈরি করেছি, বাজার থেকে কোনো কেনা হয়নি। তো পাঁপড়গুলো বেশ ভালো ভালোই ফুলছিল। তো ফাইনালি পাঁপড় ভাজাও হয়ে গেল। তো আমরা তো পাঁপড় খাবো, তোষাবাবু পাঁপড় খাবে না, তোর জন্য একটা নুডলসও রান্না করে দিলাম। তো নুডলস দিয়ে সচরাচর ডিম দিয়ে পছন্দ করে না, একদম ভাজা করে। ওকে ছোটোর থেকে একদম নুডলস সেদ্ধ করে খাইয়ে অভ্যাস করেছি, তো সেজন্য আর ওভাবে সেদ্ধ করেই খাই। শুধু জাস্ট নুডলস দিয়ে একটু মশলা দিয়ে একটু তেল দিলেই হয়ে যায়। তো ভেজে দিলেও খুব একটা পছন্দ করে না। তো আজকেও ভেজে দিলাম, খাবে কিনা দেখি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন।